আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আবারও আপনাদের বিরক্ত করতে চলে আসলাম। আসলে প্রতিটা ভিডিওতে তো শুধু আপনাদের বাই 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 করার কথাই বলি, প্রফিটের কথা বলি, অনেক কিছু বলি, কিন্তু আমার যে উদ্দেশ্য হলো আপনাদের পুঁজিকে নিরাপদ রাখা। তাই এই ভিডিওতে আমি 5টা স্টকের সেলস সেটআপের কথা বলতে চাচ্ছি, যে এইগুলি থেকে একটু সতর্ক থাকবেন। আমার আজকের ভিডিওটার মূল টাইটেলটা হবে এরকম, মানে এই যে এই থাম্বনেলটা আমি দেব, এই থাম্বনেলটা আপনাদের জন্য করছি। তার মানে যে সেল সেটআপ, যেগুলি যে শেয়ারগুলির থেকে আপনারা সতর্ক থাকবেন, রেড অ্যালার্ট বা ওয়ার্নিং দেওয়া হচ্ছে। চলুন আমরা ডিসকাশনে চলে যাই। তবে ভিডিও শুরু করার আগে বলতে চাই, শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই জেনে বুঝে নিজের ইচ্ছায় বিনিয়োগ করুন। আমার এই আলোচনা কখনো আপনার বাই বা সেল নির্দেশনা প্রদান করে না। তাহলে আজকে আমরা কোন কোন শেয়ারগুলি নিয়ে, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ফিড মিল লিমিটেড, সিপাল, তারপরে হলো লাভেলো আর সমতা লেদার, এই 5টা স্টকের সেল সিগন্যালগুলি নিয়ে আপনার কথা বলবো। শুরুতে আমরা আসি সিপাল। তো সিপাল শেয়ারটা দেখেন, এই আমাদের একটা বক্স করা আছে। এই বক্সটা গতকালকে আমাদের ব্রেকআউট দিছে। গতকালকে মানে লাস্ট দিন, যেদিন আমাদের 4 তারিখ আমাদের ছুটি ছিল, বন্ধ হয়। তো দেখেন, এই যে একটা বুধবারের ক্যান্ডেল, এটা একটা স্ট্রং পজিটিভ ক্যান্ডেল ছিল। তারপরে এই বৃহস্পতিবারের ক্যান্ডেলটা ছোট হয়েছে, ভলিউমও কম হয়েছে, যেটা একটা পজিটিভ ইন্ডিকেশন দেয়। কিন্তু যদি আমরা দেখি এই যে ব্যাপারগুলি, এই যে এখানে এই ক্যান্ডেলটা একটা পজিটিভ ক্যান্ডেল দিয়ে পর একটা লাল ক্যান্ডেল দিয়ে কারেকশনে আসছে, তারপরে কিন্তু এই যে এই ব্যারিয়ারটা ভাঙতে পারে না। সেম কেস যদি আমরা দেখি, এই যে এখানে একটা কী করলো, পজিটিভ ক্যান্ডেল দিল, পরে লাল ক্যান্ডেল দিয়ে একটু কারেকশন হলো, তারপরে এই যে একটা পজিটিভ ক্যান্ডেল দিল, তারপরে আবার সে কারেকশনে আসলো। এখন এই পজিটিভ ক্যান্ডেল দিয়ে এই ছোটো একটা পজিটিভ ক্যান্ডেল দিচ্ছে, যেটা আমরা অনেকেই বলতেছি এটা ব্রেকআউট এবং স্ট্রং ব্রেকআউট। কেন স্ট্রং ব্রেকআউট? দেখেন, এই দেন আরএসআই কী করছে, 60-এর উপরে কত আছে, প্রায় 72 আছে। আর 70-এর উপরে থাকলে আমরা জানি ওভারবট পজিশন, ঠিক আছে। তাহলে আমরা এটাকে গুরুত্ব সহকারে দেখব। কীরকম গুরুত্ব সহকারে দেখব? এই যে একটা ক্যান্ডেল, এই একটা ক্যান্ডেল, এটা হলো আমাদের ডাবল টপ। আমি এটা মুছে দিই। এই প্যাটার্নটাকে বলে আমাদের ডাবল টপ প্যাটার্ন। তাহলে এই ডাবল টপ প্যাটার্ন, তাহলে আমরা এটাকে যদি আমরা ডাবল টপ প্যাটার্ন ধরি, তাহলে আমাদের সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে। কীভাবে ডাবল টপ? এই একটা টপ, এটা আমাদের একটা টপ, আর এটা একটা টপ, এই দুইটা টপ মিলে আমাদের ডাবল টপ। আর ডাবল টপ প্যাটার্নের ভ্যালিডেশনের জন্য আমরা কি করব, আমরা চলে যাব আরএসআই। দেখেন, এই যে আমাদের টপ আর এই টপ, এই দুই টপের চাইতে আমাদের আরএসআই আগের টপকে টপকায় নাই। তার মানে এটা একটা কি বলে, দুর্বল একটা আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এটা একটা দুর্বল, যে কোনো সময় আমাদের এই শেয়ারটা ডাউন ট্রেন্ডে চলে যেতে পারে, মানে কারেকশনে চলে যেতে পারে। তাই সর্বোচ্চ সতর্ক থাকবো। যাদের আমাদের হোল্ডিংয়ে আছে তারা শেয়ারটি ধরে রাখবো যতক্ষণ পর্যন্ত শেয়ারের দাম বাড়ে। বাট যখন একটা নেগেটিভ ক্যান্ডেল আসবে বা নেগেটিভ ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন ফর্ম করবে, তখন থেকে আমরা প্রফিট টেকিং শুরু করে দেব এবং ট্রেলিং স্টপ লস ধরে ধরে আগাবো। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আর যদি না বুঝেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, বা পার্সোনালি আমার হোয়াটসঅ্যাপে নক দিবেন, অথবা আমাকে মেসেঞ্জারে মেসেজ দিবেন। আমি আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করব ইনশাল্লাহ। পরবর্তী শেয়ারটার নাম হলো কি আছে, ধরি সিটি জেনারেল ইন্স্যুরেন্স। ঠিক আছে, আসুন আমরা সিটি জেনারেল ইন্স্যুরেন্সে যাই। CITY। দেখেন, এই সিটি জেনারেল ইন্স্যুরেন্স নিয়ে আমি আপনাদের সাথে আগেও কথা বলছি, এখনও বলি। এই যে আমাদের প্রফিট টেকিং জোন বা সাপ্লাই জোন, আমরা জানি ডিমান্ড জোন, সাপ্লাই জোন। আমাদের এই যে এখানে একটা ডিমান্ড জোন ড্র করা আছে, ঠিক আছে। এইটা হলো অ্যাকচুয়াল ডিমান্ড জোন। আমি এটা করে দিই। এইখানে আমি বুঝেছিলাম যে এখান থেকে শেয়ারটা এটুকু পর্যন্ত যেতে পারবে, হ্যাঁ। তারপরে এই যে সাপ্লাই জোন বা প্রফিট টেকিং জোন, এইখানে কিন্তু আমাদের 18ই মে ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে একটা ভলিউম, ভালো একটা ভলিউম করছে। ভলিউম করে সে এই যে একটা হারামি প্যাটার্ন করলো, এখানে লেখা আছে কিন্তু সেল, এটা হলো আমাদের সেল সেটআপ,
বুঝছেন? এই যে বললাম, আগের ভিডিওতে বললাম যে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন যদি দেখি তাহলে প্রফিট টেকিং করব। তার মানে এটা একটা ট্রেন্ড রিভার্সাল প্যাটার্ন। তাহলে আমার ট্রেলিং স্টপ লসটা হলো আমাদের এই যে 38 টাকা 60 পয়সা, তার মানে 38 টাকা 50, অথবা আমরা এই 37 টাকা 80 পর্যন্ত আমরা এই শেয়ারটাতে থাকতে পারবো যাদের হোল্ডিংয়ে আছে রিস্ক নিতে চাইলে। কিন্তু আমরা যদি রিস্ক না নেই, আমরা এখান থেকে যেহেতু একটা লাল ক্যান্ডেল দিয়েছে, শেয়ারটা মানে উপরে যাবে, আস্তে আস্তে আমরা প্রফিট ট্রেকিং করতে থাকবো। কিন্তু এই শেয়ারটা এই জোনটা যদি বের হইতে যেতে চাইতে পারে, পাশাপাশি ভালো একটা ভলিউম নিয়ে যদি এই জোনটা ব্রেকআউট করতে পারে, মানে 43 টাকা 50 পয়সা ব্রেকআউট করতে পারে, তাহলে এটাতে পজিটিভ কোনো সম্ভাবনা আমরা খুঁজে পাবো। বাট এখনও এটা রেড জোনে আছে, ওয়ার্নিং জোনে আছে। তাহলে আপনারা এই জোনটাকে অবশ্যই সর্বোচ্চ সতর্কতার সহিত এটাকে মেরিট বিচার করবেন, ঠিক আছে? তাহলে আমরা কি করব, এইখানে আস্তে আস্তে আমরা প্রফিট ট্রেকিং করব, নতুন করে আমরা এই শেয়ারে এন্ট্রি নেব না। আমাদের অ্যাকচুয়াল ডিমান্ড জোন হলো এই 28 টাকা থেকে 31 টাকা 50 পয়সা, এইটা। পরবর্তীতে আমরা চলে যাই ন্যাশনাল ফিড মিল লিমিটেড। দেখেন, এই শেয়ারটা নিয়ে আমরা অনেক আগে থেকে কথা বলতেছি, ঠিক আছে? আমরা এই শেয়ারটা নিয়ে কথা বলতেছি এইখান থেকে শুরু করে, হ্যাঁ, এখান থেকে শুরু করে, এবং লাস্ট আমরা এটা আমাদের সাপ্লাই জোন বা ডিমান্ড প্রফিট টেকিং জোন। দেখেন, এখানে একটা টুইজার টপ প্যাটার্ন করছে। এই টুইজার টপ দিয়ে বোঝানো হয়েছিল যে শেয়ারটা আর উপরে যাওয়ার ক্ষমতা হারাই ফেলছে। টুইজার টপে হলো 11 টাকা 20 পয়সা। দেখেন, তারপরে কোনো দিন সে 11 টাকা 20 পয়সার উপরে শেয়ারটা কিন্তু পারফর্ম করতে পারে নাই। তার মানে টুইজার টপ একটা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন। তারপরে কি করলো, এই দেখেন একটা ডাবল টপ এঁকে দিলাম। যখন সে এইটুকু পর্যন্ত গেল, এই যে এটা পর্যন্ত গেল, তখন সে একটা ডাবল টপ প্যাটার্ন ক্রিয়েট করছে, যেটা আমাদেরকে বলে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন। তাহলে দুইটা হইলো। আমরা কিন্তু শেয়ারটা কিনছিলাম 10 টাকায়, ঠিক আছে? এবং এই গ্রুপেরই আইটেম, এই মানে এই কি বলে ইউটিউব চ্যানেলে এই ভিডিও দিচ্ছিলাম কেনার জন্য, ঠিক আছে? এখন এটা হলো আমাদের সাপ্লাই জোন। আমরা সর্বোচ্চ এই যে 10 টাকা 70 বা আপনারা সর্বোচ্চ 10 টাকা 50 পর্যন্ত আপনারা এই শেয়ারে থাকলেও থাকতে পারেন। তবে আমি আশা করি এটাতে 10 টাকা 70, এই যে 10 টাকা 70 এর নিচে যদি শেয়ারটা কোনো না কোনোভাবে ক্লোজিং নিশ্চিত করে, তাহলে শেয়ার থেকে সম্পূর্ণ সেল দিয়ে বেরিয়ে যাওয়াটা উত্তম। কি কারণে, এই ব্যাপারগুলি আপনারা খুঁজে বাইর করবেন যে কী কারণে আমি সেল করতে বলছি। অলরেডি বলেও দিছি, ডাবল টপ টুইজার টপ প্যাটার্ন। তারপরে এইখানে সে রিজেকশন পাচ্ছে বারবার, এই যে লাল লাল ক্যান্ডেল দিয়ে রিজেকশন পাচ্ছে। তাহলে এটা দিয়ে সর্বোচ্চ সতর্ক থাকবেন। তারপরে আমাদের পরের স্টক কোনটা, আমরা সিপাল কি দেখছি আমরা? হ্যাঁ, সিপাল আমরা দেখছি। আমরা তাহলে যাব লাভেলো, LOBE। লাভেলো, তাহলে লাভেলোটা এই যে আমাদের প্রফিট টেকিং জোন, আমরা একটা ভিডিওতে মেবি এই দিকে একটা ভিডিওতে আমরা বলছিলাম, এই যে এখানে দেখেন, এই যে এই লাভেলোর কয় তারিখে, 27শে এপ্রিল তারিখে আমরা এই ভিডিওটা আমরা ইউটিউবে দিয়েছিলাম। বলছিলাম যে আমাদের প্রফিট টেকিং জোনটা হতে পারে 90 টাকার আশেপাশে, ঠিক আছে? এবং এরপরে শেয়ারটা কিন্তু কমে গেছে। ওই কোনো একটা কারণে মার্কেট বড় ধরনের একটা ক্র্যাশ করছিল। সেই ক্র্যাশের সময় এই যে এই তারিখে 7 মেতে একটা ক্র্যাশ করার কারণে শেয়ারটা কিন্তু ফল করে ঠিকই, কিন্তু শেয়ারটা এই যে আমাদের 89-90 টাকা, এটাকে সে পারফর্ম করে ফেলছে। তার মানে এটা একটা আমাদের সাপ্লাই জোন। তো শেয়ারটা উপরে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে, স্মার্ট মানি ইনভলভনেস আছে। উপরে গেলে কোথায় যেতে পারে, শেয়ারটা এইটুকু পর্যন্ত আমাদের যেতে পারে, মানে 100 টাকা পর্যন্ত আমিও আশা করি, আমার নিজের হোল্ডিংয়েও আছে শেয়ার। তবে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে এই কারণে যে এই দেখেন, এই শেয়ারটা ভলিউম করছে, একটা গ্রিন ক্যান্ডেল দিছে, উপর থেকে রিজেকশন পাইছে। এখানে উপর থেকে শেয়ার রিজেকশন পাইছে। পাশাপাশি আমরা যদি এই যে এই তারিখের কথা বলি, কত ভলিউম পাইছে, পরের দিনে একটা লাল ক্যান্ডেল দিয়ে এনগালফিং প্যাটার্ন, মানে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন দিয়ে শেয়ারটা ফল ডাউন করছে।
কারেকশন হয়ে গেছে। তার মানে আগামী দিন মানে আগামীকালকে 15 তারিখ ওপেনিং ডেতে যদি এইখানে একটা লাল ক্যান্ডেল বা একটা রিজেকশন ক্যান্ডেল পাই অথবা ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল প্যাটার্ন পাই, তাহলে এই শেয়ারটা থেকে প্রফিট টেকিং করা শুরু করে দিতে হবে। কারণ যে বাজার আমাদের ডাউন ট্রেন্ড, বাজারে হাই রিস্ক নেওয়াই যাবে না, সেই কারণে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। ঠিক আছে, তার মানে আমরা এই শেয়ারটা থেকে 100 টাকা পর্যন্ত আমরা পেতে পারি, বাট সম্ভাবনা কমে যাচ্ছে, এটাই আমি বুঝাইতে চাইলাম। তারপরে আমাদের আছে সমতা লেদার। এই সমতা লেদারকে আমি সমরিতা লেদার বলে আসছি। আমার এক ভাই আমাকে এই ব্যাপারটা হেল্প করছেন, থ্যাংক ইউ ব্রাদার। তো এই যে সমতা লেদার, এই সমতা লেদারে আমাদের কি সেল সেট আপ, এইখানে আমি একটা বক্স ড্র করে রাখছি। কিভাবে আপনি বুঝবেন যে এই শেয়ারটা এখানে এটা সেল সেট আপ বা এটা হলো ইএফএস মানে সাপ্লাই জোন। ঠিক আছে, তাহলে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলি দেখিয়ে আমরা বুঝতে পারবো এই ক্যান্ডেলটা কি আছে। এটা একটা শুটিং স্টার ক্যান্ডেল, যেটাকে আমাদের বেয়ারিশ ক্যান্ডেল বলে। এই যে লাল ক্যান্ডেল, এই যে প্রতিটা লাল ক্যান্ডেল, এই যে ক্যান্ডেলগুলি, এই ক্যান্ডেলগুলি কি হলো, উপরে উইক আছে, নিচে উইক আছে, মানে শ্যাডো। তো দুই দিকে শ্যাডো আছে। এইগুলি হলো সেল সিগন্যাল বা প্রফিট টেকিং জোন বা ডিস্ট্রিবিউশন জোন, এইগুলি বোঝায়। এই যে ক্যান্ডেলটা, এটা হলো হ্যামার ক্যান্ডেল। এই জায়গায় যখন একটা রেজিস্ট্যান্স লেভেলে আসে এই হ্যামার ক্যান্ডেলটাকে তখন আমাদের হ্যাঙ্গিং ম্যান বলা হয়। তাহলে এই জোনটাই হলো আমাদের প্রফিট টেকিং জোন অথবা ডিস্ট্রিবিউশন জোন যেটাই বলি, অথবা সাপ্লাই জোন যেটাই বলি। তার মানে আমরা যেহেতু শেয়ারটা আপ ট্রেন্ডে আছে, সেই হিসাবে আমরা সর্বোচ্চ সতর্ক থাকব। আমরা শেয়ারটা যারা আছে ট্রেলিং স্টপ লস হিসেবে 51 টাকা পর্যন্ত শেয়ারটা থাকতে পারবো, কিন্তু আমি হলো 51 টাকা না আর একটু কমায়া 51, 50, 60 এইটুকু পর্যন্ত সর্বোচ্চ আপনি 51 টাকা পর্যন্ত এই শেয়ারটাতে থাকতে পারেন, কিন্তু নতুন করে আর কোনো বাই করা যাবে না। হ্যাঁ, নতুন করে বাই করা যাবে যদি 57 টাকার উপরে চলে যায় এবং এই যে ভলিউমটা কয় তারিখে 20 মের যে ভলিউম, এই ভলিউমের উপরে ভলিউম করতে সামর্থ্য হয়, তাহলেই আমরা শুধুমাত্র নতুন করে এই শেয়ারে এন্ট্রি নিতে পারি। আশা করি আমরা সবগুলি কভার করছি। 5টা শেয়ারের অ্যানালাইসিস কভার করছি। তো পরিশেষে আমি বলতে চাই, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর বেল বাটন অন করে রাখবেন, যাতে করে নোটিফিকেশনগুলি আপনার কাছে খুব দ্রুত পৌঁছায় যায়। দেখেন আমার চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, লো পেডের কিছু ভিডিও দেওয়া আছে। লো পেড কন্টিনিউ করতেছি, লো পেড সামনে সম্ভাবনা আছে লো পেড প্লে করার। এখানে আরেকটা ভিডিও সেল সেট আপের আরেকটা ভিডিও দেওয়া আছে, এই ভিডিওগুলো দেখবেন। আশা করি আমার এই ভিডিওগুলি আপনাদেরকে হেল্প করে আপনাদের ডিসিশন মেক করতে। আমি চেষ্টা করে যাচ্ছি আপনাদের যাতে পোর্টফোলিওটা সুন্দর থাকে, মানে প্রফিট করার চাইতে লস যাতে কম হয়, লস যাতে কমানো যায়, সেই চেষ্টাটাই করি। আপনারা আমার ফেসবুক পেজে যুক্ত হতে পারেন। এখানে মোর বাটন ক্লিক করে এই ফেসবুক পেজ আছে, হোয়াটসঅ্যাপ পাবলিক গ্রুপ আছে এবং টেলিগ্রাম গ্রুপ আছে। এই গ্রুপগুলিতে যুক্ত হয়ে থাকবেন, তাহলে হলো আপনি আমার কাছাকাছি থাকতে পারতেছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।